নমস্কার ও আদাব ডিয়ার স্টুডেন্ট। গতদিন আমরা সপ্তম শ্রেণীর 232 পৃষ্ঠার 1 এবং 2 নং প্রশ্নের সমাধান করেছিলাম গণিত বইয়ের। আজকে তোমাদের সামনে আমি 232 পৃষ্ঠার 3 নং প্রশ্নের সমাধানটা বের করব। তোমরা একটু বই খুলে সামনে দেখো যে 3 নম্বর প্রশ্নে লেখা আছে যে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? আমি দেখো এই 232 পৃষ্ঠার অঙ্কটা আমি বোর্ডে লিখছি, তোমরা একটু খেয়াল করো। বোর্ডে আমি লিখে রেখেছি যে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। অর্থাৎ এখানে তিনজন ব্যক্তি, একটা হচ্ছে গীতা, একজন রীতা আর একজন হচ্ছে মিতা, তিনজন মিলে হচ্ছে 180 টাকা আছে। এরপরের কথা বলছে যে রীতার চেয়ে গীতার 6 টাকা কম, অর্থাৎ রীতার চেয়ে গীতার 6 টাকা কম, অর্থাৎ রীতার যেটা আছে তার থেকেও গীতার 6 টাকা কম আছে। ও মিটার 12 টাকা বেশি আছে। এই যে প্রশ্নতে বলছে মিটার 12 টাকা বেশি আছে, এটা কার থেকে বেশি আছে? রীতার থেকে বেশি আছে। প্রশ্নের শেষে বলে রাখছে যে কার কত টাকা আছে আমাদের নির্ণয় করতে হবে। এখানে তিনজন ব্যক্তি, একটা গীতা, রীতা আর হচ্ছে মিতা। এখন এই তিনজন ব্যক্তির টাকাগুলো কত আমরা এখন সমাধান করব। একটু প্রশ্নের দিকে লক্ষ্য করো। প্রশ্নের দিকে লক্ষ্য করলে আমরা উত্তরগুলো কাছাকাছি চলে আসবে, কোনটা আমরা আগে লিখবো। দেখো আমি প্রশ্নের সমাধান লিখছি, 3 নং প্রশ্নের সমাধান। প্রথমেই তোমরা একটু লক্ষ্য করো যে এখানে ধরি দেখো যে এখানে ব্যক্তি হচ্ছে গীতা, রীতা আর মিতা। এর মাঝে আমাকে দেখতে হবে যে রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। এখানে কোন ব্যক্তিটাকে প্রথমে আমি ধরবো? তোমরা একটু লক্ষ্য করো। প্রথমে আমাকে ধরতে হবে রীতার টাকার পরিমাণ, কারণ আমরা রীতার টাকার পরিমাণটা জানতে পারলে গীতারটা এবং মিতারটা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা দেখো রীতার টাকাটা ধরে নিব। তাহলে আমরা সর্বপ্রথম আমরা লিখবো, দেখো রীতার আছে আমরা একটা সংখ্যা ধরে নিলাম, সেটা হচ্ছে x টাকা। আমরা জানি না তার টাকাটা পরিমাণটা কত। পরবর্তীতে প্রশ্নতে বলছে দেখো রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে। তাহলে গীতার দেখো 6 টাকা কম আছে, তাহলে আমরা লিখবো গীতার আছে। যেহেতু গীতার আছে কি লিখছে যে রীতার থেকে 6 টাকা কম আছে, তাহলে রীতার যা ছিল অর্থাৎ x টাকা রীতার ছিল তার থেকে 6 টাকা তার কম আছে। এই দেখো গীতার টাকাটা আমরা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আবার বলছে দেখো মিটার 12 টাকা বেশি আছে। মিটার 12 টাকা বেশি আছে। এই 12 টাকাটা কার থেকে বেশি আছে? এই টাকাটা হচ্ছে রীতার থেকেই বেশি রয়েছে। তাহলে আমরা কি লিখবো? দেখো মিটার আছে, মিটার আছে রীতার থেকেও 12 টাকা বেশি। যেহেতু বেশি তাহলে কি করতে হবে আমাকে? +12 এত টাকা। তাহলে আমরা তিনজনের টাকার পরিমাণ আমরা পেয়ে গেলাম। দেখো রীতার আছে x টাকা, গীতার আছে x - 6 টাকা। কেন? যে এখানে গীতার 6 টাকা কম, এই জন্য আমি -6 লিখছি। এরপরে বলছে মিটার 12 টাকা বেশি আছে, তাহলে মিটার আছে x + 12 টাকা, অর্থাৎ যেহেতু 12 টাকা বেশি এই জন্য আমি প্লাস করছি। এখন প্রশ্নতে আরেকটু ক্লু দিয়ে রাখছে যে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। তিনজন মিলে একত্রে 180 টাকা রয়েছে। তাহলে আমি এখন লিখতে পারি প্রশ্ন মতে তিনজনের টাকার পরিমাণ মিলে হচ্ছে 180 টাকা। তাহলে আমি রীতার টাকা, গীতার টাকা আর মিতার টাকা যোগ করলে আমরা 180 টাকা পাবো। তাহলে আমরা লিখি ধারাবাহিকভাবে, এই যে x লিখলাম, x টা হচ্ছে রীতার টাকা। এরপর আমরা গীতার টাকাটা লিখবো, প্লাস হচ্ছে x + 6। এরপরে আমরা লিখবো মিতার টাকা, প্লাস হচ্ছে x + 12। এই তিনজনের টাকার পরিমাণ মোট কত টাকা দেখো তো? মোট হচ্ছে 180 টাকা। তোমরা কি বুঝতে পারলে? না বুঝতে পারলে আবার একবার দেখো যে আমি এখানে যে x টা লিখছি এই সেই x টা, অর্থাৎ এই x টা হচ্ছে এইটা। এরপর হচ্ছে প্লাস x - 6 টা হচ্ছে, সরি এখানে হচ্ছে x - 6 হবে, x - 6 এটা হচ্ছে গীতার টাকা। এরপর প্লাস হচ্ছে এই যে x + 12 এটা হচ্ছে হলো মিতার টাকা। তিনজনের মিলে কত টাকা দেখো তো? প্রশ্নে দেওয়া আছে 180 টাকা। আমি 180 টাকা লিখছি। এখন এখান থেকে আমি x এর মান নির্ণয় করব। তাহলে x এর মান নির্ণয় করলে আমরা সেই রীতার টাকা পাবো, আর রীতার টাকা পাইলে আমরা পরবর্তী দুইজনের টাকা বের করতে পারবো। তাহলে আমরা সমাধান করি। তোমরা লক্ষ্য করো এখানে দেখো x আছে একটা, দুইটা, তিনটা, তিনটায় প্লাস হয়ে আছে। তাহলে 3টা x এ কত হয়? 3x। অর্থাৎ দেখো এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x, বাম পাশে চিহ্ন দেখো প্লাস, তাহলে 3টা x যোগ করলে হয় 3x।
এরপরে দেখো এখানে আছে -6, এখানে আছে +12, তাহলে -6 আর +12, 12 থেকে -6 বাদ দিলে হয় +6, অর্থাৎ 6 থাকে। এরপরে সমান চিহ্ন, ডান পাশে আছে দেখো 180। এখন আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব, তাহলে 3x সমান সমান 180, এখানে যেহেতু +6 আছে তাহলে বিপরীত পাশে গেলে হবে -6, বা 3x সমান সমান 180 থেকে 6 বাদ দাও, তাহলে আমাদের হবে 174। এখন এই 3x যেহেতু এখানে দেখো 3 আর x পাশাপাশি তারা গুণ হয়ে আছে, তাহলে এই 3টা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে অবশ্যই সেটা ভাগ হবে। তাহলে কিভাবে হবে দেখো, x সমান সমান 174 বাই হচ্ছে 3। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি কত আসবে দেখো, 3 5 15, আর এখানে 3 আসবে 24, 58, 3 5 15, 3 আসবে 24, বের হবে 58। আমরা x এর মান পাইলাম হচ্ছে 58। অবশেষ পাইছিলাম যে x সমান 58, অর্থাৎ x এর মান পাইলাম আমরা 58। তাহলে এই x টা কে দেখো তো, x টা হচ্ছে রিতার টাকার পরিমাণ, তাহলে আমরা রিতার টাকা পেয়ে গেলাম 58 টাকা। এখন আমরা একটু লিখবো, দেখো পাশে তোমরা একটু লক্ষ্য করো যে আমি প্রথমে লিখবো অতএব রিতার আছে, যেহেতু এখানে x সমান 58, তাহলে আমরা দেখো রিতার আছে x টাকা, তাহলে x টা এখানে আছে 58, অর্থাৎ রিতার আছে 58 টাকা। x এর পরিবর্তে আমরা লিখে দিলাম 58 টাকা। এখন পরবর্তীতে আমার আছে দেখো গীতার, তাহলে আমরা গীতার পরিমাণ বের করব, অতএব গীতার আছে, তাহলে গীতার আছে দেখো আমরা লিখছি x - 6, দেখো x - 6 টাকা, তাহলে আমরা এখানে লিখি x - 6 টাকা। এখন x সমান কত, x সমান আমরা একটা মান পাইছিলাম 58, এই 58টা এখানে আমরা ব্যবহার করব, তাহলে 58 - 6 টাকা, তাহলে এখানে বের হবে হচ্ছে 52 টাকা। তাহলে আমরা গীতার টাকার পরিমাণ পাইলাম 52, অর্থাৎ 52 টাকা। এরপরে আমাদের বের করতে হবে মিতার টাকা, দেখো মিতার আছে কি লিখছি x + 12 টাকা, তাহলে আমরা এখানে লিখবো এখন মিটার আছে, তাহলে মিটার আছে x + 12, তাহলে আমরা লিখি x + 12 টাকা। তাহলে x এর মান আমরা আগে লিখছি কত, 52, অর্থাৎ 58 টাকা, তাহলে এখানে x এর পরিবর্তে আমরা 58 লিখি, প্লাস আছে প্লাস, 12 আছে 12 টাকা, সমান সমান বের হবে এখানে দেখো 0, এখানে বের হবে হচ্ছে 7, অর্থাৎ 70 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম সেই নির্ধারিত উত্তরগুলো, যে রিতার আছে 58 অর্থাৎ 58 টাকা, গীতার আছে 52 টাকা, মিতার আছে 70 টাকা। তাহলে আমরা একটু লিখি দেখো, অতএব রিতার আছে 58 টাকা, গীতার আছে 52 টাকা, আর মিটার আছে 70, অর্থাৎ 70 টাকা। এই যে আমরা পেয়ে গেলাম তাদের ফলাফল। তোমরা একটু লক্ষ্য করো যে আমরা রিতা, গীতা আর মিতার টাকার পরিমাণটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ প্রশ্নের শেষে বলে দিচ্ছে কার কত টাকা আছে। দেখো রিতার আছে 58 টাকা, গীতার আছে 52 টাকা, আর মিতার আছে 70 টাকা। তোমরা একটু দেখো এই 70, 52 আর 58 যোগ করে দেখো, তোমাদের ফলাফল আবার আসবে 180, অর্থাৎ তিনটা যোগ করলে তোমরা আবার সেই 180টাই পেয়ে যাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যা শিখলে আজকে, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সকলকে।